হয় কোন কোন জায়গা তাছন শোনা যায় মাঝে মধ্যে কৌটো গেলে বারিন্দাত দেখা যায় কিছু মহিলা হলে ফর্ম 98 কেস লইয়া বড় হাটিতরা স্বামীর জুলুম অত্যাচারের কারণে স্বামীর বাড়ি খাইতে আবার শুনলাম। এইভাবে স্বামী হলে স্ত্রীর উপরে জুলুম করে। আর কোন কোন জায়গা তাছন কোন মহিলার পাওয়ার বেশ, বাবার বাড়ির সম্পদ বেশ, টাকা পয়সা বেশ, স্বামী একটু কমজোর, ঘরের বিবিয়ে স্বামীরে যেই রকম শেখা সেই রকম ব্যবহার করডা, স্বামীর উপরে বড় ধরনের জুলুম অত্যাচার করডা। কিবা তো মহিলা সন্তান পাইলিছন, সন্তান বড় হয়ে গেছন গিয়া, এখন স্বামী বৃদ্ধ হয়ে গেছন, স্বামীর সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করডা। মতো পাইলিতাম ঠিক আছে, নতুবা আমানত লাড়িতা না, ইজাজত দে যদি পারবা। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাসূলুল্লাহ ফরমান জুলুম থেকে তুমি তান বাঁচো। জুলুম মানে দেখছে গিয়া মানুষের যে কোনো প্রকারে জুলুম করা হয়, হাত দিয়া মুখ দিয়া পাও দিয়া মানুষে জুলুম করে, সম্পদ নেওয়া জুলুম করে। জুলুম সম্পর্কে রাসূলুল্লাহ ফরমান তুমি তান জুলুম করার থাকি বাঁচার চেষ্টা করিও। আমাদের দেশে বিভিন্ন প্রকারের বাবা জুলুম হয়। কোন কোন জায়গা তাছন শোনা যায় মাঝে মধ্যে কৌটো গেলে বারিন্দাত দেখা যায় কিছু মহিলা হলে ফর্ম 98 কেস লইয়া বড় হাটিতরা স্বামীর জুলুম অত্যাচারের কারণে স্বামীর বাড়ি খাইতে আবার শুনলাম। এইভাবে স্বামী হলে স্ত্রীর উপরে জুলুম করে। আর কোন কোন জায়গা তাছন কোন মহিলার পাওয়ার বেশ, বাবার বাড়ির সম্পদ বেশ, টাকা পয়সা বেশ, স্বামী একটু কমজোর, ঘরের বিবিয়ে স্বামীরে যেই রকম শেখা সেই রকম ব্যবহার করডা, স্বামীর উপরে বড় ধরনের জুলুম অত্যাচার করডা। কিবা তো মহিলা সন্তান পাইলিছন, সন্তান বড় হয়ে গেছন গিয়া, এখন স্বামী বৃদ্ধ হয়ে গেছন, স্বামীর সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করডা। এইভাবে জুলুম অত্যাচার চলতে আছে বাবা দেশের মধ্যে। তারপরে হইল গিয়া কোনো জায়গাত বাইর উপরে দেখবা জুলুম করে সম্পদ নিয়া, কোন জায়গাত বাইয়ে বনের সম্পদ দাবিয়া খাইলার জুলুম করে, কোন জায়গাত দেখবা কোন সময় কোন জিনিস চুরি করিয়া নের গিয়া জুলুম করে। চুরি করিয়া নেওয়া এটা জুলুম নানি কোন চায়। সবে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana ভাই মুসলমান, এর জন্য আমি যেন খোয়াত আসলাম জুলুম যেটা বাবা জুলুমকারীর আল্লাহ ভালো পায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কয়টা জুলুমকারী হলরে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, আল্লাহ ভালো হয় না, পছন্দ করে না। যে কোনো ব্যাপারে জুলুম, মানুষকে যেন কষ্ট দেওয়া যে কোনো প্রকারে বালা নাই, এটা জুলুম কোয়া হয়। এটা যারা করন এরারে জালিম কন, যারার উপরে করা এরার মজলুম কন, মজলুমের দোয়া আল্লাহ কবুল করি না। তারপরে ইয়া দেখছে দেখো 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় চক্ষুটারে নিম্নগামী করো, চোখরে নিচের দিকে রাখো। এর অর্থ নয় বলে সবসময় খালি চোখ তলে দিছে ইয়াটিতে বাদে বেড়া খাইব। চক্ষু নিম্নগামী চোখ দিয়া খালি অন্যদিকে খারাপ দিকে চাওয়া না, চোখটারে নিচের দিকে রাখা। মাসলা একটা খেয়াল রাখবা, জানিয়া রাখবা বলে কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যার, কোন বাড়ির দিকে চাইয়া যার, ব্যতিক্রমে চোখ পড়ছে একবার মহিলার উপরে দৃষ্টি পড়ছে, পুরুষের আমল নমায় গুণা লেখা হইতো নাই। কোন মহিলা পুরুষের দিকে একবার চোখ পড়ছে গুণা হইতো নাই। যদি আমরা ঘুরাইয়া যদি অন্য নিয়তে যদি চাই তাহলে গুণা হইব। একবার যদি চাইলে গুণা নাই, তে খালি একবার চাইয়া ওলা বইতাম যায় জি না। যদি কেউ বলে না একবার চাইলে গুণা নাই, বউ চাইলাই আল্লাহর আল্লাহর চোখ বিরানি নাই, চাইলেও গুণা। একবার চোখ পড়ে, এটা আলিমরও পড়ে, হাফিজরও পড়ে, গ্রামের মুরব্বীরও পড়ে, যে কোনো মহিলা রাস্তাঘাটে চোখ পড়েন না, স্কুলের স্টুডেন্টস মেয়েরা আসন চোখ পড়ে,
একবার যে স্যার চোখ পড়বো মানুষ তো এই নো মানুষ এই নো চোখ কিন্তু বন্ধ করে আটা দিত না এর লাগে চোখ পড়বো। কিন্তু যদি অন্য নিয়তে বুড়া নিয়তে আবার যদি ঘুরাইয়া চায় তাহলে কিন্তু আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়েছে বলিয়ে। ও কইছেন চোখ নির্মগামী রাখিও, মানে চোখ পড়ছে তোমার একবার ফরেও চোখটা তুমি দাবাইলাও বলে সে একজন মহিলা। আমার ঘরেও তো মহিলা আছেন, আমি বিবাহিতা, কিবা তো আমি অবিবাহিত, একদিন আমিও বিবাহ কর্ম, কিন্তু আমি ইলা মহিলার প্রতি চাইলে আমার গুনাহ আমল নমায় লেখা হইব। নবীজির ফরমান কোরআন আল্লাহ জানাইছেন আল্লাহর বান্দাগান কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী আপনি কইয়া দেও তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিচের দিকে রাখতো আর প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত করত। আসলে যদি চক্ষুটারে মানুষে যদি কন্ট্রোলে আনে অন্য গুনাহ থাকি অটোমেটিক বাঁচি যায়, যার জন্য 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তান হেফাজত করিও। ও সাহাবীরা 6টা বুড়া কাজ থাকি তুমি তান বাঁচো, 6টা খামর জামিন হয়ে যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইম। সুবহানাল্লাহ। এই যে 6টা নিয়ে বাবা আলোচনা করলাম, আমরা প্রত্যেকে 6টা জিনিস থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, পরহেজ করতাম বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমি একটা আলোচনার যাইয়ার আমাদের দেশে বিভিন্ন জায়গাত ওয়াজ মাহফিল যাওয়ার পরে শোনা যায় মোবাইল চুরি হয়ে গেছে গিয়ে বড় ওয়াজও। গতকালকে উজানটি সাপ বাড়ি তোলা মোবাইল চুরি হয়েছে, আর কোনো জায়গাত জুতাও আবার চুরি হয়ে যায়। ওই না না কোনটা বেজান ওই না আসলা খাইল জানটি হয়। যার কারণে বিশেষ করিয়া মোবাইল যে চুরি হয়, আচ্ছা চুরি করা আমরা জানি বালা নাই বুঝাইছি, একটা খাসা মরিচু বেলা চুরি আপনি করতে পারেন না। আমরার দেশ কিছু মানুষে কন বুঝেন কিরা খুঁজিসলাম দিছই না চুরি করি আনা যাইজ, কারণ এটা যাইজ না, এটা হয় চুরি করি আনা যাইজ আছে, ইলা খোয়া আসলে ঠিক নাই। এটা যদি কেউ খোঁজ আল্লাহকেও আসতে এটা হইল গিয়া বাউতাবাজি বুঝাইছেন। এটা আসলে একটা মানুষে ওলা বানাই লিছন খাস করিয়া ওই তার কম মাতিবা। যাই হোক এর লাগিয়া ওই আমার এই ভাই সরল মনে মানুষ দেখছেন, ওই বোঝাও গিয়া আমি আইয়া। তার কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজিরিনে কেরাম দেখো কা ও ইলা কইন না কোনো মানুষের উড়ি বিচি খুঁজিসলাম দিছই না, কিরা খুঁজিসলাম মরিচ খুঁজিসলাম দিছই না, চুরি করতে পারবা খাও। জি না, বিলকুল যাইজ না, এগুনা যাইজ। এটা আমরা কইন কিছু মানুষওয়ালা, এটা অ্যাকচুয়ালি কিতা নাই যাইজ নাই। একজনে দিছে না চুরি করলে এগুনা যাইজ। চুরি জিনিসটা বালা না, এটা 3 চিড়ি পর্যন্ত খেদে। আমরা দেশ কিছু কিছু জায়গা মানে কোনো জায়গা শোনা যায় ওলা অমুক জায়গা ওটা চুরি হয়েছে বড় দুঃখ লাগে না নকল যায় চুরি কিনো একটা ফিরিস্তাইয়া করছে নি হৌ আমরা এক বাইয়ে করছে নিশ্চয় বুঝের না হয়তো বা বুঝিয়া চুরি করার, কিন্তু বড় ক্ষতি হর ই মানুষের জিন্দগি একবারে বরবাদ করে, আওলাদর জিন্দগি বরবাদ হর। 1 চিড়ি না প্রায় 3 চিড়ি পর্যন্ত খেদে এই চুরি জিনিসটা। কারণ এ থাকছে গিয়া চুরি যেটা জিনিস এটা আবার কোরআনে নিষিদ্ধ করছে। চুরি করা যেটা এটা ফরর হক যে দাবি আনা, 1 নম্বর মানুষের উপর জুলুম করা। কোরআন আল্লাহ ঘোষণা করেন আস-সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, চুরে যদি চুরি করে তার এখান হাত কাটা হয়ে যাইতো গিয়া। হাত কাটা হইতো, কতটুক সামান চুরি করলে হাত কাটা হইতো। মোটো করে লক্কা মাছ লইল 5,000 টাকার পরিমাণ যদি সামান চুরি করে তাহলে মানুষের কি হইতো, হাত কাটা হইতো। এমনি আখতা কিরা চুরি করি লাইছে তারে শাস্তি দেও, আখতা মরে চুরি করি লাইছে তারে শাস্তি দাও, হাত কেউ কাটার যেইতাই নাম। এ বহুত আগে একবার কুটুম বাড়ি গেছিলাম। কুটুম বাড়ি গেলে সুপারির দিনও সন্ধ্যার বেলা রাইতে 7টা-8টার সময় সুরাইয়া সুপারি গাছের আঘাত গেছে কি আর ফাতা লড়িছে। আর বাড়ি মুরব্বী যেই নাসলা আরে মুরব্বী বেটা যায় এন সম্পর্কে আমার নানা লাগো না রে। যাই হোক এই ইটা মানুষের খান বড় ফাতলা বুঝাইলাম, গাছর লড়া বুঝে কইছেন যে সুর আইছে মাতিও না।
চুর আইলে তো দৌড়াইতে রানি গাছর গুড়ি বাই মানে চুরগু দরা আগে টস কম আসলে তো বহুত আগর কথা কয় 20-22 বছর হয়েছিল 2000 ইংরেজির আগে 1997-98 কিছু ছোটো আসলাম মাসাত পড়িয়া আমরা এখন যাই আর গাছর তলে দিয়ে সুর দেখার দৌড়াত আর হেইন দেখি দৌড়াইতে খেরা করে দিই বুঝতে পারছেন কইলাম ব্যবহার কি তারি চাই আর আমরা অবাধ এই তলে যাইও না মাথার ছাড়ি দিব তলে যাইও না হাসা মানে গোয়া কাছে সুর উঠিলে তলে যাইও না আস্তা ছড়ি মাথার চাড়ি দিই ও ব্যক্তি আমার কইস তলে যাইও না মাথার চাড়ি দিও কই তাই দৌড় তুলতে খেরে করো আর এটা তো লগে গ্যাস লাইট থাকে না নি আগে তো আসলো কথা গ্যাস লাইট বা চলয় আর আনিয়াও গুয়ার আর তলে বেটা আগুন ধরাইছে আর 1 লাড্ডু খেয়ে দিয়ে হসা সুর দেখা যা ছড়ির দ্বারো কত বুদ্ধি বাবু দইলাই ফুন্নামলি মাঞ্চ কত বুদ্ধি আমিও এদিন এক জিনিস জানলাম বুঝাইছিল কইলাম দোয়া আল্লাহ এখন আগে তো টস আসলো না তো ওরা এটা মানুষ গরিব আসলো তো আগে বেশিরভাগ এটা মানুষের টস এগুলো জুড়িতে পারছেন না হলে এখন দেখানি আমার তো গড়ি আপনার তো আরও ইলা আছে হলে গড়ি দেই না আমরা রাখি অনেক সময় মোবাইলে সাথা একটা কোনো সময় মোবাইল থাকে গড়ি উঠাই মুখে দেখার লাগি যার কারণে বিশেষ করিয়া আগে আমার গড়ি যারা তো আসলে এটা বহুত দামি মানুষ আসলে বুঝেছেন তো বহুত টেকা আলা জমিদার এটা হলে গড়ি দিতে পারছি ইলে এক সময় আসলে না কই যায় আমরাও ছোটোবেলা পাইছি আমরা আগর কিতাব দেখছেন বুঝবাইছেন তো কত বুদ্ধি দেখায়নি গুয়া গাছর তলে খের দিয়ে আগুন জ্বালিছ চুর দেখা গেছে বাদে চিনিও লিছ কোন হর এগু হরিয়া মরি যাব চিনছি হর খালি বুঝাইছেন চুর চিনি লিছ চিনিয়া কইতা হর এগু চিনছো বাড়ির এগু হরিয়া মরি যাব আমরা তো কুটুম খার বাড়ির কিগু খে খার বুধবাই রানি এর লাগে জিনিস জানিয়া রাখবা বেতালা বুধবাইলো আগুন ধরাইতে বুঝাইছেন হয় আর জলদি সারা টস লাগতো না একবারে বসা ফাইলা 2 নম্বর হইল গিয়া জুতা চুরি হয় মাঝে মাঝে জুতা চুরি হয় নাই ও ইনো জুতা বারে তুই আছেন ইনো অবশ্য যাইতো বড় জায়গার যান বড় বড় জায়গায় জুতা চুরি হয় আমি নিজে অবাক আমার জীবনেও 2 জোড়া গেছে এর বাদে এক মানুষে শিখাই দিছে এখন আর চুরি হয় না কিলা আমারে কইছে বলে হুজুর আপনি যেন জুতা চুরি হয়ে যায় রে বাবাই জুতা আপনি এখানো সুন্দর করে ফাইট করে থনি বলে জিয় বলে ইলা থইও না চুরে দেখবো ঢুকতে সময় মসজিদ আর তাও করা দেখবো বারইয়া আগে যাইতে সময় সুন্দর তাও জোড়া লইয়া যাইব গিয়া জুতা তাও করে তৈতাই না কোনো মসজিদ বাজারও মসজিদ নমাজ যাইবা জুতা তাও করে তৈলে খাম বলাই দিব কারণ জুতা এক তো আপনি থাড়িয়া তড়িয়া তৈতা এক লাইন আছে সেইবে বা আপনার ফিট বেগও হারাই দিছেন দুসরা মাস আর যদিও সিঁড়িত তৈয়া যায় দামি জুতো ইলা তৈবা না যাইবও যাইব বলে খিলাও আমার এদিন কইল বলে জুতা তুমি এখান কলিয়া অন্য থই আর 2 মিটার সরাই আর এখান তৈ দিও ও সুরিয়া মিলাইতে পারবেন 2 হাজার না ও 2 হাজার হইল 2 জায়গা তুই গেলে গিয়ে আর মিলাইতে পারতো না সুরেও নিতেও পারতো না ওরে আল্লাহর বন্দেগান আমাদের দেশও আসন এক গুরো বর্তমানে মোবাইল চোর কোন দেখছি মোবাইল জাফট মাসলো ট্রেন আর মানুষের দরিয়া জানালা বাই লট খাইলিছন দেখছি ট্রেন মোবাইল খালকুর মোবাইলও দেখছি লট খাইলিছ চিল্লানি দের কত কষ্ট দিছন বুধবাই ট্রাই জাফটা মারি জানলা বাই নিত গিয়ে আসলো মোবাইল ইতে আর কালচার এটা নিম্নমানের একগুলো মানুষ আসন তার আর আদত মানুষের মোবাইল নিত মানুষের মানে মানি পার্স নিত ছোট ছোট মহিলাগুলোর ছোট ছোট ব্যাগ আছে তা নিত এরা মানে দান্দা ওটা এরা ও লিপসায় চলে যারা এই ব্যবসায় চলে এটার মধ্যে যারা অগ্রসর হয়ে গেছে এরা আর সুরত বা সাইয়া দেখুন জানি চেহারাও বালা থাকে না থাকেনি যদি এইভাবে মানুষ তার জীবনে যদি এই ধরনের বোধ যদি অভ্যাস কোনোদিন মানুষে যদি করিয়া থাকে বাবা বর্তমানে তো আরো বেশি সমস্যা আমাদের দেশ রাস্তার দ্বারা কোনো কারো ছাগল দিগরা দিলে ডর করে অটো দি তুলিয়া লইয়া যাইন গিয়া গরু দিয়া দেখবা গরুরে বলেরো দি তুলিয়া লইয়া যাইন গিয়া খিজা স্ট্যান্ডার্ড সুর বার হইছে গাড়ি দিয়া গরু নিত্রা গাড়ি দিয়া ছাগল নিত্রা এর কারণে চুরি করিয়া যারা নিত্রা খাইত্রা কতখান গতি এক তো তাইনরা সারি কামতর দিন চুর বলিয়া টান টান দিয়ে আল্লাহ আলাদা করিয়া খাড়া রাখবো 2 নম্বরিয়া থাকছে গিয়া বেটার হক দিয়ে কিয়ামতর দিন ছুটা লাগবে আমল নামায় যদি কোনো কিছু ইবাদত করিয়া তখন বদলা দিবা তারা আমল নামাত তাকি মানে হকর বদলা দিয়া তেন ছুটিবা 3 নম্বরিয়া থাকছে গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি চুর বনি গেছে কিছু না কিছু মানুষে জানিলাই
তখন ছেলেটা একটা কাজ করলো, ছেলে একটা কাজ ভুল করলো, মানছে কইবা ফুয়া ভুল করতো নানি, বাফে নু চুরি করতো। এরপরে নাতিনো সরামলে একদিন বাচ্চা গিয়ে বিস্কুট এক পকেট টান মারি লাড়ি দিছি, মানছে উঠিয়া কইবা লাড়ি তো নানি তার দাদায় ওলা চুরি করতো। এর লাগি 2-3 সিঁড়ি পর্যন্ত চুরির দাগে মিটে নাম। এর লাগিয়ে আমরা আল্লাহকে ওয়াস্তে আমরা এই নসিহতর প্রয়োজন জায়গায় জায়গায় আলোচনা আমরা করি। আমরা কিছু জায়গার মধ্যে কোনো জায়গার মধ্যে রাত্রির বেলা কিংবা তো দিনের বেলা কিংবা তো বিভিন্ন সময় জাপট মারিয়া বিভিন্ন রকমের চুরি আরম্ভ হইছে বাবা। এটা কিন্তু অবৈধ কাজ, যেটা আল্লাহ নিষেধ করছেন। চুরি করলে হাত খাট হইতো, কত কড়া আল্লাহর আদেশ। এর লাগি আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, সবে হক আমিন। আমরার পাই বিরাদর বংশর বুনিয়াদর কোনো গুড্ডে আল্লাহ কোনোটারে আল্লাহ এইভাবে খারাপ কাজের মধ্যে আল্লাহ নেক না। আমরার বুনিয়াদ কোনো গুড়ি আল্লাহ কোনোদিন নেশার মধ্যে নিয়ে আল্লাহ লিপ্ত করক না। ইতাজ কোনো দাগ যেটা পড়বো ইটা জলদি কোনো দিন মিটিত নাই। এর জন্য হালাল রিজেক খামাইবার চেষ্টা করেন, আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করেন, আল্লাহ আপনার জমিনের রিজেক রে কুশাদা করবা বাবা। রিজেকের মধ্যে কোনোদিন কমি হইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া আমরারে আমল করার তৌফিক দক্কা সবে হক্কা আমিন। মুহতারাম হাজির নে কেরাম, 2 নম্বরে আমি আয়াতে করিমা নিয়ে সামান্য তিলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু